আপনি যে অবস্থানে থেকে অসুখী, এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন। সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছে, আল্লাহ অনেক সুখে আছে। শুকর গুজার হবেন, কমপ্লেন করবেন না এইটা নাই ওইটা নাই। কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না, ঠিক কিনা? শুকরিয়া করলেই লাভ, ঠিক কিনা? শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? না শুকরি করলে শাস্তি দেয় কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিব। বেতন 2000 রিঙ্গিট, এটারে 3000 বানায় দিতে পারে কে? পারে না উনি? ওনার ধনভাণ্ডারে কমতি আছে? আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম। সো বন্ধুরা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাই আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, উনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক। তাই আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, তো সেটাকে নিয়েই শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে যথেষ্ট ভালো রেখেছো এবং সুস্থ রেখেছো। আমি তোমার ইচ্ছা মতে বা আমার নবীজিকে অনুসরণ করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এটা সবসময় স্মরণ করতে হবে, আমরা আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো করে। তার নিয়ামতগুলি আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, তাই আমরা তার নিয়ামত উপভোগ করে আমাদের যে আদেশ আছে, আমাদের যে হুকুম আছে, সেগুলো পালন করতে হবে। আজ এখানে বিদায় নিব। আপনাদের জন্য একটি চিকেন ফ্রাই করে দেখালাম আমি, আলামিন ভাই। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, সেটা আপনারাও বাসায় করতে পারবেন যখন মন চায়। তো আমাকে সবসময় লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। আজ এখানে বিদায়। আল্লাহ হাফিজ।